ছেলের ভিতরে এই তাহাজ্জুদের উপরে আল্লাহ আয়াত নাযিল করে বলছেন এই নামাজের মর্তবা হইল ওই ব্যক্তি জীবনে যদি না ছুটে নামাজ তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। সুবহানাল্লাহ। তারা এমন মর্যাদা দিবে বলছে মাকামে মাহমুদ আল্লাহ রাসূল যেখানে বলতে পারে এইরকম সম্মান দিয়ে মাকামে মাহমুদ নামক স্থানে আল্লাহ তাকে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য কিতাবের ভিতরে জানি তিনটা বলা মৃত্যুর সময় হাদিসে বলছি পাঁচটা বলছি দুনিয়াতে হবে, পাঁচটা কি শাস্তি দুনিয়াতে নামাজ না পড়লে খেয়াল করতে, পাঁচটা দুনিয়াতে হবে পাঁচটা, আর মৃত্যুর সময় হবে তিনটা। এক নম্বরে মৃত্যুর সময় কি হবে? এক নম্বরে মৃত্যুর সময় যন্ত্রণাদায়ক কষ্ট হবে, এক নাম্বার। দুই নম্বরে মৃত্যুর সময় তার পিপাসার্থ হবে। অনেক মানুষ আসলে একবার যদি দেখে নিই লক্ষণ, এক কলসি খাওয়াইছে আরো খাওয়াইতেছে আরো খাওয়াইতেছে, বুঝবে যে এটা লক্ষণ ভালো না। এরকম অনেক মানুষ এরকম ঘটনা আছে, মৃত্যুর সময় পানি খায় যারা পানি দিতে দিতেই থাকি খাইতেই থাকি। এই জন্য হাদিসে রাসূলুল্লাহ বলেছেন মৃত্যুর সময় তিনটা জিনিস কষ্ট হবে, তার যে নামাজ না হবে তার একটা হইল যে ব্যক্তি কি নামাজ না হবে তার মৃত্যুর সময় পিপাসার্থ হবে, সে পানি খাবে, তাকে যদি আপনি পানি দিতেই থাকেন সে খাইতেই থাকে, তার পিপাসার্থ মৃত্যু না। তিন নাম্বার হইল মৃত্যুর সময় তার কি বলবো মুসিবতে কষ্ট হবে। তারপরে কবরের সময় তিনটা, কবরে তিনটা যে বর্ণনা করা হয়েছে তার কি হবে? হিসাব কঠিন হবে, কঠিন শাস্তিতে তাকে কি হিসাব হবে, হিসাব কঠিন হবে। দুই নাম্বারে তার এক পাশ থেকে চাপতে আরেক পাশে ঢুকিয়ে দেওয়া হবে, দুই পাশ একত্রে এরকম আটকে দেবে, এক পাশে মানে দিকে আরেক পাশে এগুলো আটকে দেবে। তিন নম্বরে তার কবরের ভিতরে একটা সাপ নিযুক্ত করা হলো। হাদিসে বিভিন্নভাবে উক্তি করা হয়েছে যে একবার সওয়াল দিব ৭০,০০০ বছর পর্যন্ত কাঁপায় থাকবো। বলবো যে আমি ফজরের সময় ফজরের নামাজ পড়তে ফজরের সময় আর জোহরের সময় পড়তে আমি জোহরের করি, এইভাবে ফজর জোহর আসর মাগরিব এইভাবে সময় সময় নির্ধারণ করে থাকেন। কবরের ভিতরে শাস্তি সাপ নিযুক্ত। আর কবর থেকে ওঠানোর সময় হবে তিনটা, একটা হবে হল তার কঠিন হিসাব হবে, কি হবে? কঠিন হিসাব হবে, নামাজ না পড়লে কঠিন হিসাব। এই জন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নামাজের সর্বপ্রথম হিসাব নেবে নামাজে। কেন? প্রশ্ন করতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার মৌতের সময় মৃত্যুর সময় সর্বসময় সবচেয়ে বেশি যে জিনিসটা আমি চাইছি আল্লাহর কাছে সেটা হলো আমার কন্যা সন্তানকে চাইলে যে আমার কন্যা সন্তানকে আল্লাহ নিয়ামত দিবে, আমার উম্মতকে সম্পদটা বরকত করবে, আমার উম্মত যেন কষ্ট না করে। আমি সর্বসময় হালতে মৃত্যুর সময় সবচেয়ে বেশি যে জিনিসটা আল্লাহর কাছে আছে এ আমার উম্মতের সালাতে উম্মতের সালাতে উম্মতের সালাতে আমার উম্মত যেন নামাজ না পড়ে, আমার উম্মতের নামাজ না উম্মতের নামাজ পড়ে, এই কথা বলে দুনিয়া থেকে তিনি বিদায় নিতে এসেছেন। সুবহানাল্লাহ। এজন্য নামাজের গুরুত্ব সবচেয়ে বেশি। আমরা যেখানে যে অবস্থায় থাকি না কেন অন্তত পক্ষে আল্লাহর শুকর আদায়ের বড় একটা বিষয় হল নামাজ। সকলকে আলহামদুলিল্লাহ। যেমন আমি আপনাদেরকে বুঝাই সূরাতুল ওয়াকিয়া আয়াতের শেষের দিকে ৬২ দিকে শেষের দিকে আল্লাহ বলেছেন একটু বোঝানোর করেছে যে যে চারা রোপণ করো বা বৃক্ষ রোপণ করো, এই বৃক্ষটাকে রোপণ করার পরে এই বৃক্ষকে বড় করি, একে সমৃদ্ধশালী করি, আনি করি না তুমি করো। এই ১০টা আয়াত আছে, আর ১০টা আয়াত আছে। আল্লাহ বলছেন যে এখানে যে চারাটা বললা এটাকে যে বড় করি, এটা আমি করি না তুমি করো। আল্লাহ স্বয়ং প্রশ্ন করেছেন, এরা আমার বুঝতেছেন যে কি বলছে আল্লাহ, যে বৃক্ষটা যে তুমি বললা এটাকে আমি বৃক্ষ আমি কি বড় করি, এটাকে আমি যত্ন করি না তুমি এটাকে বড় করো, এটাকে সবল করো। ১০১ বছর আল্লাহ নিজে বলছেন যে এটা তুমি করো না, এটা আমি করি। যদি আমি আল্লাহ করি তাহলে আমি আল্লাহ ছাড়া আমার কাছে আহ্বান করবো, আর ওদের কাছে চাপে সে কিছুই দিতে পারবে না। তো আমি আল্লাহ আমি দিতে পারবো। আল্লাহ আয়াতের বিধানটা বলছেন যে বীর্য জানি তৈরি করি, এটাকে আমি করি না তুমি করো। আল্লাহ বলছেন যে বীর্য